এখনো যখন কেউ বলে না যে অভিনেতা অভিনেত্রী, একটু মনে হয় যে না এখনো তো হতে পারিনি। আচ্ছা আমি কি ডিজার্ভ করি এরকম মনে হয়। এটাই মনে হয়, কারণ প্রতিনিয়ত তো আমি আমার ভুলগুলোকে দেখতে পাচ্ছি। আমার কিছু কিছু দর্শক আছেন যারা খুব সুন্দরভাবে আমার কাজগুলো নিয়ে আলোচনা বা সমালোচনা করেন। তো আমিও তখন বুঝতে পারি যে না, দে আর জাজিং মি রাইটলি, কারেক্টলি। সো তখন মনে হয় যে না, পারফর্মার ওয়ার্ডটা যায়, বাট অভিনেত্রীটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আই গেস। এবং একে একে তো আমি অনেকগুলো গল্প শুনতে চাই, তবে সব থেকে প্রথমে আসলে যেটা শুনবো যে তুমি তো কিছুটা দিন একটু দূরে ছিলে নাটক থেকে, অভিনয় থেকে, সেটা একটা বড় কারণে আমাদের দেশের সব থেকে বড় রিয়েলিটি শো ম্যাজিক বাওয়ালিয়ানা, ফোক গানের উপর এবং লোকগানের উপর এই কাজটি নিয়ে তুমি এত ব্যস্ত ছিলে, এত পরিশ্রম করেছো, সোশ্যাল মিডিয়াতে শুধু তোমার আপডেট দেখেছি এবং মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রচুর কষ্ট করেছো এবং লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি খেটেছো। আমি পুরো এক্সপেরিয়েন্স গুলো আগে শুনবো, তারপরে বাকি গল্পে যাবো। পুরো এক্সপেরিয়েন্স শুনতে গেলে আজকে শেষ করে শুনবো। আচ্ছা, যদি একদম ছোট করে বলি, ফার্স্ট অফ অল যখন আমাকে বলা হলো, হাতে খুব বেশি সময় ছিল না, জুন বা জুলাইয়ের দিকে আমাকে মিডিয়া কমের সুমন পাল দাদা উনি ফোন দিয়ে বললেন আমি অ্যাভেলেবল আছি কিনা, 5 মাস টাইম দিতে পারবো কিনা, এই সব কিছু জেনে উনি বললেন জানাবেন। তো আমি না মাথা থেকে একদম বের করে দিয়েছিলাম যে কনফার্ম কল না পাওয়া পর্যন্ত না ইচ্ছা করে না, কোনো কিছু নিয়ে এক্সাইটেড হতে পারি না আসলে আমি। তারপর তো দাদা কনফার্ম করলেন, খুব সম্ভবত 22 জুলাই ছিল ডেটটা। তারপর দাদা কনফার্ম করার পরপরই অগাস্টের 28 তারিখ থেকে আমরা শুরু করলাম একদম ঢাকার বাইরে অডিশন। এখন অডিশনের রাউন্ডের সাথে তো আমি পূর্ব পরিচিত, কারণ এর আগেও আমি ম্যাজিক বাওয়ালিয়ানা 2টো অডিশন করেছি। মেইন এক্সাইটমেন্ট আসলে শুরু হয় আমি যখন এই যে আমাদের স্টুডিও রাউন্ডে ঢুকে যাই, কারণ এই স্টুডিও রাউন্ডটার পারফর্ম করার স্বপ্ন দেখেছিলাম 2022 সালে, বলেও এসেছিলাম যে আমাকে পুরো প্রোগ্রামের জন্য না নিলে আমি কাজ করতে চাই না। কারণ থাকে না যে অডিশন রাউন্ডটাতে এত কষ্ট করে এত খাটাখাটনি যায়, তারপর শেষের দিকে আর আমি একটা শো মনে হয় পুরোটা করলে ওন করা যায়, তখন বলা যায় যে হ্যাঁ দিস ইজ মাই শো বা আই হোস্টেড দিস। তো পরে দাদাদেরও হয়তো ওটা মাথায় ছিল এবং প্রকৃতিও সামহাও আমাকে আসলে ওটার জন্য হয়তো বা প্রিপেয়ার করেছিল, তার জন্য হয়তো বা 25 সালে আমি আবার অপরচুনিটিটা পাই। এবং যখন পাই তখন আবার মনে হয় যে না, সুযোগ যেহেতু পেয়েছে এটা সদ্ব্যবহার তো করতেই হবে। সো তারপরে বড় একটা থ্যাঙ্কস আমি দিব আমার মেন্টর লাভলিদেব দিদি, কামরুজ্জামান রাবি ভাইয়া। রাবি ভাইয়ের সাথে তো আসলে 2019 সাল থেকে আমার ম্যাজিক বাওয়ালিয়ানাতে পথ চলা শুরু। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পার্থদা, সুমি দিদি। সুমি দিদি ওয়াজ অলওয়েজ এটা আমার কস্টিউম নিয়ে পরে থাকতেন যে তো কস্টিউম এটা ঠিক হয় না, এটা বেল্ট একটু নিচে নামা, অর্নামেন্টস এটা কি পরছিস, আমারটা পর। তাও যে খেয়াল করতে এই যে কেয়ারিংস গুলো, পার্থ দাদা আজকে তুই অনেক দ্রুত কথা বলছিস, কমাতে হবে। এই যে ওনাদের ছোট ছোট কারেকশনস গুলা, ইনপুটস গুলা। তারপর আমাদের যে ওনারা সাধারণত আসলে যে যারা গান গেতে আসছে বা তাদেরকেই তো বলে, সেখানে যে উপস্থাপকের প্রতি তাদের সেই লক্ষ্যটা ছিল, খেয়ালটা করেছেন। এই জিনিসটি আমাকে খুব মানে আমার কাছে প্রচন্ড ভালো লাগার জায়গা ছিল। তাদের কাছেও তুমি আসলে আদরেরই অনেক। অবশ্যই, এটা তো আসলে উইথ টাইম বুঝতে পেরেছি, কারণ শুরুর দিকে তো আমি আসলে ভয় পাচ্ছিলাম ওনাদেরকে, কারণ ওনাদের সাথে এর আগে কখনোই আমার পরিচয় হয়নি, কোনো শো আমরা করিনি একসাথে। তো আমি পার্থদাকে আমার অনেক ভয় লাগে। আমারও প্রথম ভয় লাগতো, এখন আসলে আইস ব্রেকিং হয়ে গেছে। তারপর আমাদের মিউজিক প্রোডিউসার যিনি মীর মাসুম ভাইয়া, উনিও একদম প্রত্যেকদিন আমি স্টেজে ওঠার আগে আমাকে 15 মিনিট করে সময় দিতেন। আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার রাশেদ ভাইয়া, উনি আমাকে পরবর্তীতে ছোটখাটো অনেক কিছু ধরিয়ে দিয়েছেন, একটা মাইক্রোফোন কিভাবে ইউজ করা উচিত, আমার ভলিউম, মানে এভরিথিং, এভরি ডিটেলস আমি ওই একটা মাঠ থেকে শিখে এসেছি। আমার 1.5 মাসের ক্যাম্পের যে পুরো টাইমটা আমার কাছে মনে হয় যে আমি এই 6-7 জন মানুষের কাছে আমার যে কৃতজ্ঞতা, এটা বোধহয় আমি কখনোই ভুলতে পারবো না। অ্যান্ড আনডাউটেডলি অ্যানাদার পারসন, আমার মেন্টর যিনি, উনি কোনোভাবেই কোনো কিছুর সাথে রিলেটেড না, ওনার জাস্ট মনে হয়েছে যে এই মুহূর্তে আমার ওনাকে প্রয়োজন, এবং উনি দায়িত্ব নিয়ে আমার সাথে প্রতিদিন উনি আমাকে যেভাবে একটু একটু করে গ্রুম করেছেন, আমি মনে হয় যে আই এম দ্য ব্লেসড ওয়ান, যে আসলে এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে গ্র্যান্ড ফিনালেটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং গ্র্যান্ড ফিনালেটা তো আসলে ওয়ান টেকে হয়েছে।